আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যখন এই জগতে আসলেন তখন বুঝতে হবে যে এই আশাটা একটা বিশেষ কারণ আছে। এইটা আমাদের জন্য অত্যন্ত বড় আনন্দের দিন। এই আশাটা খুবই আনন্দের দিন। এই আনন্দকে আরবিতে বলা হয় ঈদ শব্দ। আনন্দের আরবি কি? ঈদ। তাইলে এই যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নটা উঠছে, কেন উঠল? যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমাদের আনন্দ। যারা বলে যে কিছু কটাক্ষ করার কথা বলে যে ঈদ যদি ঈদের হবে তো ঈদ শব্দ নাম দিলে তো এনে তো নামাজ নেই, ঈদে মিলাদুন নবীতে নামাজ আছে না, নামাজ নেই, চুক্তি কি? এটা আপনারা টেলিভিশনে শুনছেন যদি কেউ খেয়াল করে থাকেন। টেলিভিশনে কিন্তু এই কথাটা আলোচনা কি যে এটাকে ঈদ বলা যাবে। তো এই যদি কথা হয় যে ঈদ বলা যাবে না, ঈদ মানে আনন্দ। আপনার বাড়িতে একটা সন্তান জন্মগ্রহণ করছে, বহু বছর দোয়া তাবিজের পরে, বহু মান্যতের পরে একটা 12 বছর পরে একটা সন্তান হয়েছে। আপনার আনন্দটা কেমন? আপনার আনন্দ আছে কিনা? যদি যাদের মানে এত দেরি হয় না, অল্পতে সন্তান হয় 2 বছর পরে, তার আনন্দের চেয়ে 12 বছর পরে আনন্দ আসলে তার আনন্দ বেশি হবে না? তো এই আনন্দের মধ্যে এই যে আনন্দ ব্যবহারটা করলেন শব্দ, এটা কি ঠিক হয়েছে? আনন্দ ব্যবহারটা করা, আনন্দ ব্যবহার করছেন এরকম নামাজ আসেনি। আপনি আনন্দ শব্দ ব্যবহার করছেন, নামাজের কি দরকার হলে এটা আমি শুনতেছি। আনন্দ শব্দের সাথে নামাজের কোন শব্দ যোগ আছে? যোগ নাই। আচ্ছা, এইবার কথা হলো যে আপনারা স্বাভাবিক বলতে পারেন যে আমরা দুইটা ঈদের কথা জানি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এটাতে তো নামাজ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা নামাজ। তাইলে নামাজের মধ্যে রুকু সেজদা নাই এমন নামাজ আছে কিনা? কি নামাজ? জানা যায় না। তাইলে রুকু সেজদা বাদে আবার নামাজ লাগবে, নামাজ পড়া ঠিক না? রুকু সেজদা বাদেও নামাজ আছে। তাইলে বুঝতে হবে নামাজ ছাড়াও ঈদ হতে পারে। রুকু সেজদা ছাড়া যদি নামাজ হতে পারে তো নামাজ ছাড়াও ঈদ হইতে পারে। ঈদ মানে আনন্দ। এটা নামাজের সাথে কি সম্পর্ক? এটা আনন্দ। আপনার বাড়িতে বিয়ে বাড়ি, আরেকজনের না কোন কেউ দুনিয়াতে চলে গেছে, তার বাড়িও কি বিয়ে বাড়ি গেছে? আপনার বাড়িতে বাড়তি জ্বলতে আছে, মরিচা বাড়তি, কত বাড়তি, কিন্তু ওই বাড়ি থেকে বাড়তি জ্বলবে। তাহলে বুঝতে হবে এই আনন্দটা আপনার পাশের বাড়ির জন্য নাও হতে পারে, আপনার বাড়ির জন্য, আপনার জন্য শুধু এটা হতে পারে না। সেই জন্য এই আনন্দটা একমাত্র মোমেনের জন্য, এটা আর কারো জন্য।